আল্লাহ পাক বলেন চিৎকার করে বলুন আল্লাহু আকবার। চিন্ত না আমি আল্লাহ পাক রহমান, আমি আল্লাহ পাক দয়াময়, বেশি টাকার কারণের বান্দা তোকে আমি শ্রেষ্ঠ মানুষ হিসাবে বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি, যখন মায়ের পেটের ভিতরের মধ্যে যখন ছিলে সেই সময় নাকি এক ফোঁটা পানির থেকে রক্ত বানাইয়া কচি চামড়া কচি হাড় কাচ্চা দাড়ি যখন তৈরি করে দিয়েছি তাকা সাউনাল ইসলাম আল্লাহ সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক সুন্দর করে তোকে বানাইছি। জোরে বলো সুবহানাল্লাহ। এইগুলি কার? এইগুলি কার? এই আল্লাহকে আমরা ডাকতে আমাদের ভালো লাগে না, ঠিক না বেঠি? আমাদের অন্তর নাপাক হয়ে গেছে। নাপাক আত্মাকে পাক পবিত্র করতে হলে পৃথিবীর কোন মেডিসিন দিয়ে পাক পবিত্র করা সম্ভব নয়। একমাত্র কোরআন হাদিসের আলোকে আলো দিয়া একমাত্র মেডিসিন ব্যবহার করে নাপাক আত্মাকে পাক পবিত্র করতে হয়, ঠিক না বেঠি? কোরআন হাদিস মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনারা জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যাইতে চান আল্লাহকে হাতটা তুলে ভালো লাগতেছে, ভালো লাগতেছে। ও ভাই, এই দুনিয়ার কয়দিন বাঁচবে? এই পৃথিবীর মধ্যে কত রাজা বাদশা ছিল যাদের তোমাকে পৃথিবীর মানুষগুলি তো থর করে কাঁপত, যাদের টাকা অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, দাপটের অভাব ছিল না। আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে, কিন্তু এই কবর থেকে তারা এবার সুবাসী তাদের আর নাই, ঠিক না বেঠি? টাকা যাইবনি বর্তমানে